আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ওপেক ছাড়ার পর আমিরাতের তেল উৎপাদন রেকর্ড ছুঁয়েছে। এরপর জানিয়ে দিব, ভিয়েতনামে নৌকাডুবিতে 15 ভারতীয় নিহত। তারপর জানিয়ে দিব, বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মোজতবা খামেনি। সবশেষে জানিয়ে দিব, ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়ালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ওপেক ছাড়ার পর আমিরাতের তেল উৎপাদন রেকর্ড ছুঁয়েছে। জ্বালানি খাতের আন্তর্জাতিক জোট ওপেকের দীর্ঘদিনের বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসার পর সংযুক্ত আরব আমিরাত তার খনিজ তেল উৎপাদন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ওপেকের নেতৃত্ব দানকারী দেশ সৌদি আরবের সাথে নীতিগত দূরত্বের কারণে গত মে মাসে জোটটি ত্যাগ করে আবুধাবি। এর পরপরই নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে গত জুন মাসে দৈনিক 41 লক্ষ ব্যারেলে উন্নীত করেছে দেশটি, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এর আগে 2015 সালে দেশটির দৈনিক গড় উৎপাদন ছিল 35 লক্ষ ব্যারেল এবং 2020 সালে রাশিয়া সৌদি আরব মূল্যযুদ্ধের সময় সর্বোচ্চ উৎপাদন ছিল 40 লক্ষ ব্যারেল। ভিয়েতনামে নৌকাডুবিতে 15 ভারতীয় নিহত। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফুকুওক দ্বীপের কাছে শনিবার 11 জুলাই এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের সংবাদ মাধ্যম ভিএন এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট 36 জন আরোহী ছিলেন, যার মধ্যে 32 জন ভারতীয় পর্যটক, 3 জন ক্রু সদস্য এবং 1 জন পরিচারক ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে 21 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে, মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ গ্রহণ শুধু তার পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির ইচ্ছা। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিনে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতা নিহত হন। বাবার আকস্মিক হত্যাকাণ্ডের পর দেওয়া এই বিবৃতিতে মোজতবা খামেনি তার বাবার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোক সন্তপ্ত জনতার এই বিশাল সমাগমকে তিনি একটি শত্রু বিধ্বংসী এবং ঐতিহাসিক উপস্থিতি হিসেবে অভিহিত করেছেন। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 4000 ছাড়ালো। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 4118 জনে দাঁড়িয়েছে। গত 24 জুনের এই ভয়াবহ বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত 16740 জন এবং হাজার হাজার মানুষ এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার 10 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুর্যোগ পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান।